গুড মর্নিং, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। গেস হোয়াট, ওয়্যার উই আর গোয়িং টুডে? অস্ট্রেলিয়ান মাছ বাজার। তো ম্যান্ডারিনগুলো দেখে এত ভালো লাগলো। অক্টোপাস, এই যে হোয়াইট পমফ্রেট পেয়ে গেছি। এটা মনে হয় বাগদা চিংড়ি। দেখো গান্ধী নেই যখন তাহলে অস্ট্রেলিয়ান ডলার। ফ্লেমিংটনে নামার জায়গায় ট্রেন থেকে গান শুনতে শুনতে লেটকাম অব্দি চলে গেছে। একটা গড়িয়াহাটের মতো ধনে পাতা কষা। আর আজকে ব্লগের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে রাখি। এখানে আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছি। ওখানে গিয়ে কিছু একটা কথা বলছে। আলু পোস্ত ভাজা। অস্ট্রেলিয়াতে রাখি সংজ্ঞা। আমরা পুরো কেঁপে গেছি। রসগোল্লা। তো আজকে আমরা যেখানে যাব সেটাকে মোটামুটি বলা যেতে পারে সিডনির হাট বাজার। এরকম হাট বাজার সিডনিতে অনেক জায়গায় আছে, কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লেমিংটন প্যারিস মার্কেট। হাই, তো আমরা ফ্লেমিংটন মার্কেটসে এসে গেছি। বাবা কি গাড়ির আওয়াজ! এসে গেছি আমরা তানভীরের জন্য ওয়েট করছি, বিকজ ব্যাটা ফ্লেমিংটনে নামার জায়গায় ট্রেন থেকে গান শুনতে শুনতে লেটকাম অব্দি চলে গেছে। সো আবার ব্যাক করছে, তো আমরা ততক্ষণ ওর জন্য ওয়েট করব। আর আজকে আমরা কেনাকাটা করতে সেরকম কিছু আসিনি, জাস্ট ঘুরতে এসেছি। আরেকটা কারণে এসেছি, সেটা হচ্ছে আমাদের মিট আপ করাটা দরকার ছিল, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো আমি রাখি এনেছি পরাবো বলে। তো আর হ্যাঁ, আমরা বাঙালিরা বেরোবো, খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না, দেখা যাক, খাওয়া দাওয়া করবো। প্রতীক, হ্যালো, আমরা চলে এসেছি মার্কেটসের। এগুলো অনেকগুলো এরকম শেডস আছে, তার মধ্যে একটাতে এসেছি, প্রথমবার এসেছি তো তাই জানি না কোন শেডটায় গেলে কি পাওয়া যাবে, বাট যাই হোক এক্সপ্লোর করবো আমরা। আমাদের এন্ট্রান্সটা খুঁজতেই মোটামুটি অনেকক্ষণ টাইম লেগে গেল, বিকজ আমরা কতগুলো ঘুরে ফিগার আউট করতে পারছিলাম না এন্ট্রান্সটা এক্স্যাক্টলি কোথায়। এসেছি একটা জায়গায়, এইটাই এসছি, এটা ঘুরে দেখি এখানে কি কি আছে, আপনাদেরকেও দেখাবো। This is 60. We have 5 colors to choose from: grey, red, brown, black and white, and black and grey. Till I run away, dead and buried. তো ম্যান্ডারিনগুলো দেখে এত ভালো লাগলো, আমার খুব ভালো লাগে ম্যান্ডারিন খেতে, তাই জন্য আমরা ম্যান্ডারিন নিয়েছি। এটা কি আদৌ সস্তায়? আর সুপার মার্কেটের থেকে তো অনেকটাই সস্তা। আচ্ছা, এখানে এসবও পাওয়া যায়। প্যান্টও পাওয়া যাচ্ছে। আমার মনে হয় না এগুলো খুব একটা ভালো কিছু হবে। দেখি কিরকম রেঞ্জ। আচ্ছা, $12 করে, তিনটে $35 দেবে। ওকে, তুমি চলে এসছে ফাইনালি। আমি মিস করেছিলাম স্টেশন। আমরা তিন মূর্তি আবার এক জায়গায় হয়েছি। আমরা যেখানে এসছি এখন সেটা হচ্ছে সি ফুড মার্কেট, অস্ট্রেলিয়ান মাছ বাজার। মাছ বাজার, মানে ওই মাছ করে না। এই পোনা কাঁকড়া, বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র, আবার কাঁকড়া, এবার বিভিন্ন ধরনের মাছ। এগুলো এই মাছটা কি সুন্দর দেখতে রে। হ্যাঁ, এই দেখুন সার্ডিনস এখানে আছে। এটা হচ্ছে ভেটকি মাছ, তার পাশেই তেলাপিয়া মাছ। এগুলো হচ্ছে বিশাল বড় বড় পমফ্রেট, স্কুইড, অক্টোপাস, তারপরে চিংড়ি চলে এসেছে। চিংড়ি আমার ফেভারিট চিংড়ি। হ্যাঁ,
ওশান কিং জাম্বো গ্রিন প্রন। এই যে হোয়াইট পমফ্রেট পেয়ে গেছি আমরা, আমাদের ওখানকার যে পমফ্রেট পাওয়া যায় সেইটা। এটা এগুলো হচ্ছে স্ন্যাপার, তার পাশে বড় সামুদ্রিক ভেটকি রয়েছে। এটা মনে হয় বাগদা চিংড়ি, টাইগার প্রনস, বানানা প্রনস, এটা হচ্ছে কিং স্যামন। আমরা দেখেই খেতে পারবো না, স্যামন খেতে কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি। তো বিষয়টা যেটা হলো যে আমরা একটা জাম্বু কিং প্রনস, যেটা এটা অস্ট্রেলিয়ার খুব ফেমাস, সেটা আমরা কেনার চেষ্টা করছিলাম। পমফ্রেট মাছও কিনবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা না এগুলো কিছু কেটে দেয় না, আর আমরা তো স্টুডেন্ট, আমাদের পক্ষে বাড়িতে ওই যত বড় বড় মাছ কাটা তারপরে রান্না করা ডিফিকাল্ট, আমাদের সেই রকম শার্পনেসের জিনিসপত্র নেই, প্লাস সময়েরও একটা অভাব আছে। হ্যাঁ, তো তাই জন্য আমরা আপাতত মাছ কিনছি না। টমেটোস, শসা, ক্যাপসিকাম, সব এক একটা বক্স, এগুলো $15 করে। পুরো বক্সটাই নিয়ে চলে যাওয়া যাবে, তবে এক একটা বক্স তুলে নিয়ে চলে যেতে পারো। $15, $20 করে। অ্যাভোক্যাডো প্রচুর, এই যে এক একটা সব $15 করে বক্স। যারা রেগুলার খায় বা বাল্কে অনেকে মিলে নিচ্ছে তাদের জন্য অত্যন্ত লাভদায়ক। কি লাল আপেলগুলো। দেখার চেষ্টা করছি যে এখানে ধনেপাতা ভালো পাওয়া যাচ্ছে নেবো বলে। এখানে খুব ধনেপাতাটা কস্টলি হয়, তো যদি এখান থেকে নিয়ে যাই একটু যদি সস্তা হয়। লাস্ট কবে ইউজ করেছিলাম নিজেরই মনে নেই। হ্যাঁ, না আমার এখানে আবার অ্যাকচুয়ালি US ডলার্স আর অস্ট্রেলিয়ান ডলার দুটোই আছে। গান্ধী নেই যখন, তাহলে অস্ট্রেলিয়ান ডলার? না US ডলার্সেও তো গান্ধী নেই। ও আচ্ছা, তোমার US ডলার আছে। এই তো এটা মনে হয় অস্ট্রেলিয়ান ডলার। এই তো হ্যাঁ অস্ট্রেলিয়া লেখা আছে। ঠিক আছে এটা দিয়ে নেওয়া যাবে। এই তো হ্যাপি একদম। কি রান্না করবি প্রতীক? ধনেপাতা কষা। আমাদের খাওয়াবি তো? ধনেপাতা কষা আমাদের খাওয়াবি তো? নিশ্চয়ই খাওয়াবো। আমরা জিজ্ঞেস করলাম মার্কেট অফিসে এখানে যে চলে যায় তানভীর, এখানে একটাই শেডে আজকে হচ্ছে কিনা। তো ওরা বললো এই একটাই শেড মার্কেটটা, এটা প্রত্যেক দিন চেঞ্জ হয় আর কি, ওভার দ্য উইকেন্ড। শুক্র শনি রবিবার খোলা থাকে। তো আজকে শুক্রবার যেমন কিছুটা মিক্স, কিছুটা বাড়ির জিনিসপত্র, কিছুটা ফ্রুটস ভেজ, এগুলো নিয়ে আজকে মার্কেটসটা বসেছে। কালকে বলছে পুরো ফ্রুটস অ্যান্ড ভেজ, আর রবিবার হচ্ছে ঘরের সাজানো জিনিসপত্র, জামা কাপড় বা বাসন, এগুলো নিয়ে হবে। রবিবার হয়তো এলে বেটার হতো, বিকজ ওটা বেশি অ্যাট্রাকটিভ লাগতো। হ্যাঁ, মানে ঘর সাজানো জামা কাপড়ের দোকান হ্যান প্রচুর দেখা যেত, একটা গড়িয়াহাটের মতো। মাছের বাজারটা ভালো লেগেছিল, মাছ কিনতে পারলে ভালো হতো। হ্যাঁ, মাছটা কেনা গেল না, কিছুই কেটে দেবে না, আর আমাদের কাটার সময় নেই। আমাদের প্যাডিস মার্কেটে আপাতত আমাদের অভিযান শেষ হলো। তার কারণটা হচ্ছে যে আজকে ফ্রাইডে, আজকে খানিকটা সবজি, ফ্রুটস, ভেজিটেবলস, আর খানিকটা ওই বাসন কোসন এসব আছে। ওই যেরকম প্রতীক বললো আর কি, যে সানডে এলে হয়তো বেটার হতো, বাট ঠিক আছে, আজকে আমরা একটা ফিল পেয়ে গেলাম জায়গাটার। তো এখন আমরা ডিসাইড করেছি যে আমরা এখান থেকে ট্রেন ধরে হ্যারিস পার্ক যাব। হ্যারিস পার্কে একটু খাওয়া দাওয়া করবো, তো যাওয়া যাক। এখান থেকে কি ট্রেন স্টেশনটা অনেক দূরে নাকি? কতক্ষণ হাঁটা? 10 মিনিট মতো। যত বড় পার্কিং করে রেখেছে তত মানুষ নেই, আর বাজারের থেকে পার্কিং এর সাইজ বড় মনে হচ্ছে তো। না আমরা এখন খেতে যাব, তাই জন্য আমরা প্যারামাটা ওয়েস্ট ফিল্ডে এসেছি। Few moments later. হ্যালো, তো আমরা জাদু অফ জায়গাতে খেতে এসেছি, আর যেমন আমি বলেছিলাম আজকে আমরা রাখি সেলিব্রেট করব, তাই জন্য আমি রাখি এনেছি। আমি ইন্ডিয়াতে থাকতাম যখন, তখন আমার দাদা, ভাই, ওদের সবাইকে আমি রাখি পরাতাম। আই মিস অল অফ ইউ, আই মিস ইউ পুকু পকাই। কিন্তু এখানেও আমার একটা ভাই আছে, তানভীর, তো তাই জন্য আজকে আমি তানভীরকে রাখি পরাবো।
গুড গুড। থ্যাংক ইউ। আর এই চকলেটটা হচ্ছে প্রিয়াঙ্গনাদির জন্য। ও থ্যাংক এত ইউ। বড় চকলেট প্রিয়াঙ্গনাদি খেতে পারবে না, আমিও খাবো এখান থেকে। মায়ের ভার্সন। আর আমি চকলেট খাওয়া শুরু করে সব খেয়ে নিই, এটা প্রিয়াঙ্গনাদি জানে। সুন্দর দেখতে, ভেরি নাইস। অস্ট্রেলিয়াতে দেখা এই যে অস্ট্রেলিয়াতে রাখি সংজ্ঞা। thread that binds bro and sis. Definition of Rakhi. তো রাখি পেয়ে আমি খুব খুশি। আর একটা দ্বিতীয় খুশি খবর হচ্ছে আমরা এখন যাদব জায়গা কলকাতাতে আছি, যেখানে আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছি এবং বহুত দিন পর বেঙ্গলি ডিশেস দেখতে পারবো একদম প্রপার। লুচি থাকবে, ডাল, লুচি ডাল এসব দেখাবো আমাদের। ছোলার ডাল, হ্যাঁ। ভাত, আলু পোস্ত ভাজা, তারপর মাছ, যেহেতু মাংস। আজকে রাখি তো আমরা ডিসাইড করলাম যে আজ বাঙালি খাবারই খাওয়া যায়। ট্র্যাডিশনাল খাবার যেটা হয় আর সিডনিতে সবকিছু পাওয়াও যায়, মানে এটাও একটা এটা ইয়া। তো আজকের মেনুতে আছে প্রথমেই সাদা ভাত, লুচি, এটা হচ্ছে কাতলা কালিয়া, কাতলা মাছের কালিয়া, ছোলার ডাল, ছোলার ডাল, পোস্ত ছিটি আলু ভাজা, পোস্ত ছিটিয়ে আলু ভাজা, গন্ধরাজ চিকেন, গন্ধরাজ চিকেন, পাঁপড়, পাঁপড়, চাটনি। চাটনি, আর আছে রসগোল্লা। আমরা খাওয়া শুরু করছি। গরম গরম লুচি। লুচি বহুত বহুত মানে জন্ম করে লুচি খাচ্ছি বলে মনে হচ্ছে। তাই আগের ভিডিওতে বলেছে না লুচি লুচি। Yes, yes. কি আগের আগের ভিডিওতে আগের বলেছে না ভিডিওতে লুচি করে আগের ব্লগে তো আমরা লুচি নিয়ে ডিসকাস করছিলাম, ফুলকো লুচি। খাচ্ছি ফাইনালি বলে এবার ঠিক আছে। খুব ভালো লাগে। সবার শেষে আমরা এখন আবার খাওয়াতে- করছি। আমরা এখন খাই বসলেন, আপনারা আবার পরে টাটা। খাওয়াতে কনসেন্ট্রেট করি। তানভীর তো অলরেডি আর কিছু কোনো দিকে তাকাচ্ছে। তানভীর আজকে নতুন ছাতা কিনেছে, কারণ আসার সময় এরকমই একটা ছাতা বাসে আমি টাঙিয়ে ভুলে চলে গেছি। বাসে টাঙিয়ে ভুলে চলে এসেছে, দিয়ে কেমিস্ট ওয়্যার হাউসে এসে ছাতাটা কিনেছে, দিয়ে খাওয়া দাওয়ার পরে আবার ছাতাটা ভুলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছে। ছাতা নয় গেল কুরবান হলো একটু বাঙালি খাওয়ার জন্য। এবার আমরা কি করবো? আপাতত একটু হাঁটি একটু হাঁটি, হেঁটে স্টেশনের দিকে খেয়ে দিয়ে আমরা একটু হেঁটে স্টেশনের দিকে যাই, তারপরে উই উইল প্ল্যান কি করা যায়, আজও কিছু করা যায় নাকি। খেয়ে দিয়ে আমাদের এমনিতেই ঘুম আসছে, ভাত খেয়েছি, ইন্ডিয়ান বাঙালি খাবার খেয়েছি, দিয়ে আমাদের ভাত ঘুম আসছে। তো দেখা যাক, এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে। হ্যালো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা খেয়েছে আবার কালভার্টা ওয়েস্টফিল্ডে চলে এসেছি। খাওয়া দাওয়া ওখানে মোটামুটি ঠিকঠাক ছিল। কি কেমন? হ্যাঁ মানে চলে যায়, কিন্তু অনেকদিন পর যেহেতু বাঙালি খাবার খেতে পাচ্ছি সেটা একটা hit হ্যাঁ, করেছে। মানে একটা বড় বাঙালি থালি, প্রচুর আইটেম, সেটা ভালো। সেটা nostalgia কিন্তু দেয়। আইটেম গুলোর আর একটু যদি বেটার টেস্টিং হতো আর যদি পেতে। অ্যাম্বিয়েন্টটা যদি একটু বেটার বাঙালি Ambience টা যদি আরেকটু বাঙালি ভালো আনার হতো। দিশে আরো জানতে হবে। Actually, যদি বাংলা গান চলতো খুব ভালো হতো। Exactly. ওখানে রেডিও চলছিল, অজি রেডিও। তো আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে যে বাংলা গান কি চালানো যাবে, তো ওরা বললো না। তো আমি আই হ্যাড দ্য ইমপ্রেশন যে জাদু অফ জায়গা ওয়াজ কলকাতা থিমড। আগেও যখন ওদের কার্ড থেকে খেয়েছিলাম তো তখন আমি সেটাই জানতাম যে ইটস আ কলকাতা থিমড রেস্টুরেন্ট। কিন্তু বাংলা গান চলছে না এখন আপাতত। ঠিক আছে, অসুবিধা নেই, চললে হয়তো বেশি ভালো হ্যাঁ হতো। ভালো লাগে। একটু অ্যাম্বিয়েন্সটা একটু বেটার হতো, একটু বাড়ি বাড়ি লাগতো আর কি। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের খেতে আমাদের ভীষণ ঘুম পাচ্ছে, কারণ অনেকদিন পরে ঠান্ডাও লাগছে। বাঙালি খাবার খেয়েছি তো তাই জন্য আমাদের খাওয়া দাওয়ার পরে খুব ঘুম পাচ্ছে। তো শীত সেটাকে কাটানোর জন্য আমরা এই যে এতটা রাস্তা হেঁটে এসেছি না, আমাদের শীতে আমরা পুরো কেঁপে গেছি একবারে। হ্যাঁ, ভালো, মানে ঠান্ডাও আছে। আমার আবার দিচ্ছে। সোয়েটার বেরিয়ে গেছে, আমার ভীষণ ঠান্ডা লাগছিল, ঘুম আসছে, তার উপরে একটু হাঁটলাম, হেঁটে টেটে এবার আমরা একটু ঘোরাঘুরি করবো ওয়েস্টফিল্ডে, দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, কি তাই তো? এখানেই শেষ, বাট এরকম আসতে থাকবে ব্লগ। আসতে থাকবে, নাও আসতে পারে, বাট না আসবে আসবে আসবে, এটাই আশা নিয়ে আমরা চলছি আর কি, যে আরো আসবে। ঠিক আছে, আশায় মরা চাষা। আজকের মতো এখানে টাটা।